বিসর্জন, তৃণমূলের বিসর্জন। তাই তো বলি যা তৃণমূল চলে যা, চোর মমতা চলে যা, তোর ভাইপো চলে যা। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। স্বৈরাচারের ফাঁসে বাধা বিরোধীদের গলা, ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা। হয় আর দেরি নয়, এলো হিসেবে নেবার পালা। ধর দাস, শ্রী ভূষণ মোদক মহাশয় আছেন, আমার দুই সহকর্মী বিধায়ক, কুমারগ্রামের বিধায়ক শ্রী মনোজ রাও। সামান্য যে রোজগার, এমনিতেই পশ্চিমবঙ্গের রোজগারের যে জায়গা গেল সামনে দাঁড়ালো, মমতা ব্যানার্জি দৌড়ে দরজা খুলে চলে এলো, 17খানা ফর্ম নিয়ে দিল। শুধু ফর্ম না, আমার তো মনে হচ্ছে তখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, মেরা পিয়া ঘর আয়া ও রামজি, মেরা পিয়া ঘর আয়া ও রামজি। মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছেন ফর্ম নেওয়ার জন্য। যখন পেপারে ছেপে গেল, তখন মুখ্যমন্ত্রী বলছে, না আমি নিজে ফর্ম নিইনি, আমার বাড়ির অমুক নিয়েছে, তমুক নিয়েছে। কিন্তু নিয়েছেটা কে? আমাদের কাছে খবর 17খানা ফর্ম গেছে। এবং এই তৃণমূল কংগ্রেসকে আমরা যারা চিনি, হাড়ে হাড়ে চিনি, তারা জানি 17টার মধ্যে বেশ কয়েকটা ফর্ম মুখ্যমন্ত্রীর বাড়ির ফর্ম ফিল আপ করে জমাও পড়ে গেছে। আপনাদেরকে বলবে ফিল আপ করবেন না, আর নিজেরা সবার আগে জমা করবেন। ভুলে গেছেন আপনারা? যখন কোভিড এলো, যখন ভ্যাকসিন তৈরি এলো, তখন সবে 21-এ নির্বাচন হয়েছে। ভ্যাকসিন নিতে হবে না, এই ভ্যাকসিন নিলে শরীর খারাপ হবে, এক্সপেরিমেন্ট হয়নি, অমুক তমুক কত কথা বললেন। আর যখন সেই ভ্যাকসিন এলো গ্রামের হেলথ সেন্টারে, সবার আগে তৃণমূল নেতারা লাইন দিয়ে সেই ভ্যাকসিন নিয়েছে। কি নিয়েছে কিনা? নিয়েছে কিনা? তাই আজকে যারা জয় বাংলা করে চেঁচায় না, ওই যে আমরা যখন মিছিল করছিলাম পাশে এসআইআর এর সহায়তা কেন্দ্র নিয়ে বসেছিল, যারা জয় বাংলা করে চিৎকার করে, তাদের শরীরেও মোদির দেয়া ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে। এটাই নরেন্দ্র মোদীর উন্নয়ন। নরেন্দ্র মোদী তৃণমূলের রক্তের মধ্যে উন্নয়ন করে ঢুকিয়েছে। এটা নরেন্দ্র মোদী পারে। নরেন্দ্র মোদী সরকার সেই হলো পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা। করতে হবে। এসআইআরে কি হবে? যারা ভারতবর্ষের নাগরিক, যে কোনো আমার দুধেল গায়েরা দুই বাপ বেটাকে কুপিয়ে মেরে ফেললো, হরগোবিন্দ দাস, চন্দন দাস, হিন্দুরা সব এক কাট্টা হয়ে গেছে। আলিপুর দুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত হিন্দুরা সব এক কাট্টা হয়ে গেছে। কেউ তৃণমূলকে ভোট দেবে না বলছে। দিদিমণি বলছেন, দূর বোকা, একটা গল্প শোন, গল্পের মধ্যে গল্প। তখন দিদিমণি গল্প শোনাচ্ছে তার টিমের লোকেদেরকে। কিসের গল্প? বলছে রামায়ণের গল্প। শুনেছিস তো? বলে হ্যাঁ শুনেছি দিদি। কি গল্প? বলছে রামচন্দ্র, মা সীতা বসে আছে, সামনে একটা সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে। সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে, মা সীতা বললেন সোনার হরিণ ধরে দাও। রামচন্দ্র পেছনে গেল। গল্প আপনারা জানেন, আমি বেশি সংক্ষেপে বলছি। রামচন্দ্র সোনার হরিণ ধরতে না পেরে তীর মারলেন। সোনার হরিণের গিয়ে পেটে গিয়ে তীর বিঁধলো। সোনার হরিণ রাক্ষসে পরিণত হলো। দেখা গেল ওটা ছদ্মবেশী রাক্ষস। আর ছদ্মবেশী রাক্ষস চিৎকার করে সীতা সীতা, রামের গলা নকল করে সীতা সীতা, লক্ষণ লক্ষণ করে হাত পারলেন। তাই শুনে মা সীতার মন বিচলিত হয়ে গেল। লক্ষণকে বললেন, যাও ভাই, কোথায় গেল দাদা, দেখো তাকে। লক্ষণ তাকে বোঝালেন, দাদার কিছু হবে না, দাদা তো ভগবানের অবতার। মা সীতা তাকে জোর করে পাঠালেন। মা সীতার পাশে লক্ষণ রেখা কেটে দিলেন, গন্ডি কেটে দিলেন লক্ষণ। তারপরে কি হলো? রাবণ এলো ছদ্মবেশে। কি ড্রেস পরে? গেরুয়া ড্রেস পরে। মা ভাবলে গেরুয়া যখন পরে এসছে, মা সীতা ভাবলে নিশ্চয়ই বিজেপির লোক হবে। আর যেই ভুলটা করলো, গন্ডিটা পারালো, তখন দেখালো বিজেপিটা আসলে বিজেপি নয়, ওটা তৃণমূল। সঙ্গে সঙ্গে হরণ হয়ে গেল। তো ফিরহাদ হাকিম জিজ্ঞেস করছে,
দিদিমণি এটা তো বুঝলাম, গল্পটা তো জানি, কিন্তু এটার মানেটা কি? বলে মানেটা বুঝলি না রে পাগলা। বলে যখনই ভোট আসবে সোনার হরিণ দিয়ে দেবো আমার মায়েদের সামনে। বলে কি? লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে দেবে, সোনার হরিণ সামনে দিয়ে টকবক টকবক করে লাফিয়ে দেবে। মারা ভুলে যাবে যে তাদের ইজ্জত নিয়ে নেওয়া হবে ভোটটা পার হয়ে গেলে। মাটা ভুলে যাবে আরজি করে কি হয়েছিল। আমি আপনাদেরকে বলছি, বিজেপির নেতা হিসেবে আপনারা যে লক্ষ্মীর ভান্ডার পান তার থেকে বেশি অন্নপূর্ণা ভান্ডারে পাবেন। 1 টাকা হলেও বিজেপি বেশি দিবে, সেই প্রতিশ্রুতি আমরা রাখছি। তারপরে বলছে রাবণটা দিদি গেরুয়া পোশাক। বলে বুঝলি না, ওই যে জগন্নাথ মন্দির তৈরি করে দিলাম, হিন্দুরা বোকা হয়ে যাবে, ভাববে আমি হিন্দুদের পক্ষে আছি, আর যেই লক্ষণ রেখা পার হবে সঙ্গে সঙ্গে হিন্দুদের ভোট হরণ করে দিয়ে আবার আমি সরকারে আসবো। তাই আপনারা ঠিক করুন, রাম মা সীতার মতো রাবণের কয়েদে থাকবেন, নাকি রামচন্দ্রের সাথে অযোধ্যায় রাজত্ব করবেন। রাম রাজত্বই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করবেন, বিজেপির হাত ধরে সেই রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আর দিদিমণির রাজত্ব কি চলছে? বিজেপি এলে কি হবে আপনাদের জন্য? প্রথম কথা, বিজেপি এলে কি হবে? আর তৃণমূল এখন আপনাদেরকে কি রেখেছে? টোটো চালকদের কাছে কি বলেছে? 1200 আর 600, তাই তো? টোটো চালাতে গেলে 1200 টাকা রেজিস্ট্রেশন, 600 টাকা রেজিস্ট্রেশন, মোট 1800 টাকা। 1 টাকাও দেবেন না। বিজেপি আসবে, এই রেজিস্ট্রেশন ফিস কমিয়ে দেবে, আপনাদের এক টোটোওয়ালাদেরকে 1 টাকা দেওয়ার দরকার নেই, এই চোরেদের হাতে 1 টাকাও দেবেন না। আজকে ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থা। পশ্চিমবঙ্গে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের লোন